এই হলো কিশোরগঞ্জ গ্রাম। আর এই গ্রামে এক বৃদ্ধা বসবাস করত। এই বৃদ্ধার তিন কুলে কেউই ছিল না। আর এই বৃদ্ধা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে ভিক্ষা করে খেত। কিন্তু দুঃখের বিষয় এটাই ছিল, বৃদ্ধাকে ঠিকমতো কেউ ভিক্ষা দিত না। এই বৃদ্ধা যখন তাদের গ্রামে দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করত, তখনই তাদের গ্রামের লোকেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিত। এভাবেই অসহায় বৃদ্ধার জীবনযাত্রা ছিল। বৃদ্ধা দুবেলা ঠিকমতো খেতে পেত না, তাই সে জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে এনে সেগুলো সিদ্ধ করে কোনো মতে তার পেট চালাতো। এভাবেই এই বৃদ্ধাটি ঠিকমতো খেতে না পেয়ে একদিন সে মারা যায়, আর তার আত্মা একটা ডাইনিতে পরিণত হয়। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। এই গ্রামের লোকেদের জন্য আজ আমার মৃত্যু হলো। এরা যদি আমায় একটু ভিক্ষা দিত, আমি এভাবে না খেয়ে মরতাম না। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। আমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। আজ থেকে আমি এখানেই থাকবো। যেই পথ দিয়ে যাবে আমি তাকেই খেয়ে ফেলবো। এভাবে এই গ্রামের সমস্ত মানুষদের আমি শেষ করে ফেলবো, আর তবেই আমার আত্মার শান্তি পাবে। এই, আমায় চিনতে পাচ্ছিস? দেখ তো ভালো করে, যে বৃদ্ধাকে তোরা দুমুঠো খেতে পর্যন্ত দিসনি, ভিক্ষা চাইলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। তোদের জন্যই আমার মৃত্যু হয়েছে। তোদের আমি ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। আজ তোকেই গিলে খাবো। সেদিনের পর থেকে যেই অসত্য গাছের নিচ দিয়ে যেত, ওই ডাইনি ভূতটি তাকে গিলে খেয়ে ফেলতো। এভাবে এই ঘটনার কথা গ্রামের সমস্ত লোক জেনে গেল, আর এটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। এই যে তোমাদের গ্রামের কি ব্যাপার বলো তো? আমি ভিক্ষা চাইতে গেলাম, কেউ আমাকে দুমুঠো ভিক্ষাও দিল না। কি হয়েছে তোমাদের গ্রামের? এই যে মশাই, তুমি তো দেখছি তান্ত্রিক, তা তুমি কিছু করতে পারবে না এই বিষয়ে? কি করে ভিক্ষা দেবে বলো? পুরো গ্রামটা তো পুরো আতঙ্কে ছড়িয়ে আছে। আমাদের গ্রামের যে বুড়িটি ভিক্ষা করত, সে মারা গিয়ে একটা ডাইনি হয়ে গিয়েছে। ওই জঙ্গলের কোণে অসত্য গাছে সে থাকে, আর যে ওই অসত্য গাছের পাশ দিয়ে যায়, ওই ডাইনি তাকেই গিলে খেয়ে নেয়। এবার বলো, আমরা কোথায় যাব গ্রাম শুদ্ধ লোক? ব্যাপারটা বুঝলাম। তুমি কি আমায় সেখানে নিয়ে যেতে পারবে একবার? দেখি আমি গিয়ে যদি কিছু একটা করতে পারি তবে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, চলুন। এই তান্ত্রিক, তুই এখানে কেন এসেছিস? আমাকে মারতে? তুই কি জানিস এরা আমার সাথে কি করেছে? আজ এই গ্রামের লোকের জন্যই আমি মারা গেছি। গ্রামের লোকেদের কাছে ভিক্ষা চাইলে দূর দূর করে তাড়িয়ে দিত, কেউ এক মুঠো খেতে দিত না। শোন ডাইনি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি এরা অনেক বড় ভুল করেছে। তবে তুই ভাবিস না, আমি তোর আত্মার শান্তির কামনার জন্য ব্যবস্থা করব, যাতে তোর আত্মা শান্তি পায়। কিন্তু তার বদলে তুই এদের মুক্তি দিবি। এই গ্রাম ছেড়ে তুই অনেক দূরে চলে যাবি। ঠিক আছে তান্ত্রিক, তুই যখন বলছিস আমি চলে যাচ্ছি।